টেস্ট ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচ খেলতে শান্ত চট্টগ্রামের পথে। জি ঠিকই শুনছেন, দায়িত্ব পাবার ৮ মাসের মধ্যেই কঠিন সিদ্ধান্ত শান্ত নিজেই নিতে যাবে। 2024 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় শান্তর। তার নেতৃত্বেই খেলার কথা 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও, কিন্তু এর আগেই অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। যে কোনো সময়ের তুলনায় তামিমের অধিনায়কত্ব পরিপক্ক, গোছানো এবং প্রতিপক্ষ বিবেচনায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে শেষ হলো শান্তর ক্যাপ্টেন শিরোধায়। এবার শেষ পর্যন্ত 3 ফরম্যাট থেকেই নিজের ইচ্ছায় ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন এবং সেই সাথে বিসিবিকে তিনি চিঠি পাঠিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে এই টেস্টেই তার শেষ ক্যাপ্টেন্সি। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত নিজেও বুঝতে পেরেছেন তার সময় শেষ হয়ে গিয়েছে। তবে এবার নতুন ক্যাপ্টেন কে আসছেন, এবার বিসিবি নতুন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। 3 ফরম্যাটেই 3 ক্যাপ্টেন দিতে চলেছে। দর্শক বন্ধুরা, এদিকে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়রা রয়েছেন এগিয়ে, অন্যদিকে তামিম ইকবাল এবার জাতীয় দলে ফিরলে ওডিআইতে হয়তো তাকে ক্যাপ্টেন্সি দিতে পারে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন নতুন ক্যাপ্টেন এবং সেই সাথে বিসিবি কি সিদ্ধান্ত নিতে চলেছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 দুই ফরম্যাটেই হোয়াইট ওয়াশ, সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে হার এবং ব্যাট হাতের নিজের রান না পাওয়া, সবকিছু নিয়েই সমালোচনা হচ্ছিল বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। অধিনায়কত্বে পাস মার্ক পেলেও ব্যাটার হিসেবে রান করতে না পারায় সমালোচনা সহ্য করতে হচ্ছে বেশি। এমন অবস্থায় সাউথ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় শান্তর। তার নেতৃত্বেই খেলার কথা 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও, কিন্তু এর আগেই অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। এখন অপেক্ষা বিসিবি প্রধান ফারুক আহমেদের অনুমোদনের, ওমরা হজের জন্য যিনি বর্তমানে অবস্থান করছেন দেশের বাইরে। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। সেই প্রতিবেদনে বলা হয়, শান্তর অধিনায়কত্ব ত্যাগ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, শান্ত বিসিবিকে জানিয়েছে সাউথ আফ্রিকা সিরিজের পর দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত নয় সে। বিসিবির সেই সূত্রের বরাতে ক্রিকবাজ আরও লিখে, শান্ত অধিনায়কত্ব থেকে সরে যেতে চাইলে টেস্ট এবং ওডিআই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দলের নেতা হতে পারেন ব্যাটার তাওহিদ হৃদয়। জানা যায় 2024 টি-20 বিশ্বকাপের পরেও শান্ত চেয়েছিলেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে, কিন্তু তখন তাকে বোর্ডের পক্ষ থেকে রাজি করানো হয়েছিল থাকার জন্য। শান্তর অধিনায়কত্বে 9 টেস্টে 3 জয় ও 6 হারের দেখা পায় বাংলাদেশ ক্রিকেট, যার মাঝে আছে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ। ওডিআইতেও 9 ম্যাচে শান্ত জিতে 3 ম্যাচই। টি-20তে 24 ম্যাচে শান্তর জয় 10টি। টেস্ট ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচ খেলতে শান্ত চট্টগ্রামের পথে। জি ঠিকই শুনছেন, দায়িত্ব পাবার ৮ মাসের মধ্যেই কঠিন সিদ্ধান্ত শান্ত নিজেই নিতে যাচ্ছেন। বিসিবিকেও সাফ জানিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কেন শান্তর এমন সিদ্ধান্ত? জানা গেছে শুধু নিজের পারফরমেন্স না, পেছনে নাকি আছে আরো বেশ কিছু কারণ। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি আর থাকছে না, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই খবরটা গত কয়েকদিনে ক্রিকেট পাড়ায় বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে। গুঞ্জনটা আসলে কতটুকু সত্যি সেটা ঘাটতে গিয়ে বা উদ্ধার করতে গিয়ে জানা গেছে, নাজমুল হোসেন শান্ত নিজেই আসলে এই মুহূর্তে বাংলাদেশের হয়ে আর ক্যাপ্টেন্সি করতে চাচ্ছেন না। 1-2টা ফরম্যাটে না, শান্ত ইতিমধ্যেই নাকি বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি 3 ফরম্যাটেই আর বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করতে চাচ্ছেন না। সবশেষ ভারতের বিপক্ষে যে টি-20 সিরিজটা বাংলাদেশ হেরেছে, তারপর দেশে এসেই তিনি জানিয়েছেন টি-20 ক্যাপ্টেন্সি তিনি আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। বিসিবি তারপর তার কাছ থেকে জেনেছে ঢাকা টেস্ট চলাকালীন সাউথ আফ্রিকার বিপক্ষে যে তিনি আসলে টেস্টেও ক্যাপ্টেন্সি করতে চান না এবং ওয়ানডেতেও তিনি আর কন্টিনিউ করতে চান না তার ক্যাপ্টেন্সিটা। সেটা ঢাকা টেস্ট চলাকালীন দ্বিতীয় দিনেই বিসিবি তার কাছ থেকে জানতে পেরেছে। বিসিবি এখন কি সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে আলোচনা এখন হবার কথা। বিসিবি প্রেসিডেন্টের জন্য অপেক্ষা, যিনি কিনা এই মুহূর্তে দেশের বাইরে আছেন। বিকল্প কে হতে পারেন সেটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলে এসেছে। মেহেদী হাসান মিরাজ খুবই যোগ্য দাবিদার, তিনি আসলে ক্যাপ্টেন হতেই পারেন। সবচেয়ে মজার বিষয়, বিসিবি নাকি আসলে শান্তর কাছ থেকেই বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজের নামটাও জানতে পেরেছে। ঠিক এই জায়গা থেকে শান্ত কি আসলে
একটা ফরম্যাটে রাখা হবে এরকম আলোচনাও চলছে, তাকে হয়তোবা ওয়ানডে ফরম্যাটে রেখে দেওয়া হবে। কিন্তু শান্ত কি আসলে শুধুমাত্র একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন? কারণ তিনি 3 ফরম্যাট থেকে আসলে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি চেয়েছেন। এরকম একটা জটিলতায় আসলে এগিয়ে যাচ্ছে বিসিবি। ঠিক কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে শান্ত এবং বিসিবি প্রেসিডেন্টের মধ্যকার যে মিটিংটা হবে সেই মিটিংয়ের পরে। কিন্তু দায়িত্ব পাবার 8 মাস পরে শান্তর দায়িত্ব থেকে সরে যাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক বা যুক্তিযুক্ত সেটা নিয়েও কিন্তু অনেকটা প্রশ্ন আছে বা অনেকে প্রশ্ন তুলছেন। যদি শান্তকে পরিবর্তন করে অন্য কাউকে আনি, তার সাথে যদি এমন করি, তাহলে দুদিন পরে তো আমরা ক্যাপ্টেন খুঁজে পাবো। যে কোনো দলের যদি আমরা কোনো ক্ষতি করতে চাই, তার সবচেয়ে ইম্পর্টেন্ট সেই দলের ক্যাপ্টেনের পিছনে লাগে। ক্যাপ্টেন যদি আনসেটেল হয়, তাহলে দলটার জন্য সেটেল পারফর্ম করা খুব ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে যাকেই যদি আমরা শান্তকে পরিবর্তন করি, যাকেই যদি অন্য কাউকে আনি, কিংবা শান্ত যদি থাকে, যতদিন ক্যাপ্টেন থাকবে তাকে একটু কুশন দেওয়াটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট। একজন ক্যাপ্টেন্সকে আমি বিবেচনা করবো 2 বছর পরে। যেটা আমার কাছে মনে হয় যে ব্যাটিং সে খারাপ করছে না। আপনি যদি দেখেন যে টেস্ট ম্যাচের লাস্ট 10-12টা ইনিংস আমি দেখেছি যে প্রত্যেক ম্যাচেই সে সেট হচ্ছেন, 19, 23, 32 এই ধরনের ইনিংস সে খেলছেন, বড় করছেন না। গত 8 মাসে টেস্টে শান্তর নেতৃত্বে 3টা জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে আছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর কীর্তি। শান্তর ক্যাপ্টেন্সিতে ওয়ানডেতে 3 ম্যাচে বাংলাদেশের জয়, 9টা ম্যাচ খেলে, আর টি-20তে 24 ম্যাচে 10টা জয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন ক্যাপ্টেন শান্ত। তিনি বুঝতে পেরেছেন শেষ হয়ে গিয়েছে তার সময়, সরে দাঁড়াতে হবে, আর এজন্যই এবার নিজেই আগ থেকেই সেটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং বিসিবিকে তিনি চিঠি দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, ক্যাপ্টেন শান্ত এবার শেষ পর্যন্ত দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন, কারণ তার বর্তমান যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে তিনি দলে টিকাও অসম্ভব হয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলে যায় শেষ পর্যন্ত মিরাজ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদের মধ্যে যে কেউ একজন এই দায়িত্বগুলো পেতে পারেন, তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবাল ওডিআইতে ক্যাপ্টেন হতে পারবেন এবং ক্যাপ্টেন্সি থেকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু দিতে পারবেন? তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে কি বোঝা যায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সেই সাথে আপনারা কি চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হোক এবং বাংলাদেশকে কমপক্ষে একটি ট্রফি এনে দেওয়া হোক, যেহেতু তিনি 2023 বিশ্বকাপে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণে খেলতে পারেননি, তাই তামিমকে এমন একটি সুযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন। তো দর্শক বন্ধুরা, এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো